হ্যালো, আমি বাপি বলছি। কে বলছো? কাকা আমি শুভম বলছি। কোন শুভম? শুভম চট্টোপাধ্যায়, আরে তোমাদের কেবল লাইনের অপারেটর। ও, বল বল। বলছি কাকা, আজকে তো আমার দুপুরে যাওয়ার কথা ছিল, আমি যেতে লাগছি, আমি বিকাল দিকে যাবো বুঝলে। কাকিকে বলেছিলাম দুপুরে যাব, কিন্তু আমি বিকালে যাবো, এখন সময় হবে না। কেন? ওই কেবিলের টাকাটা নিতে এই মাসের। ও, কেবিলের টাকাটা? শুন, হুম। এই মাসে আমার 15 দিন টিভিটা খারাপ ছিল বুঝলি। তো তুই 100 টাকা নিয়ে যাবি এই মাসে। মানে? মানে আর কি, 15 দিন আমার টিভিটা চলে নাই। তো তোর তো কেবিল পুড়ে নাই। তো তোর জন্য তো আর তোকে আমি তো আর পুরো মাসের টাকাটা দিব নাই, ওই অর্ধেক দিনে নিয়ে যাবি। কেবল লাইনে আবার এরকম হয় নাকি? তো তুমি টিভি দেখো না দেখো, তোমার যা প্যাকেজ সেটা তো লাগবে, ওটা পুরোপুরি কি হইলো? যখন প্যাকেজ ফ্যাকেজ কিছু নাই, মনে কর আমার যদি মনে কর ঘরে ফ্যানটা না চলে 15 দিন, তো আমার চললেও যা টাকা দিতে হইতো, আর না চললেও কি সেই তত টাকায় বিল দিতে হবে? যদি আমার ঘরের লাইট গুলো না জ্বলে, তাহলে পরে ওই জ্বললে পরেও ইলেকট্রিক বিল যত আসবে, আর না জ্বললে পরেও কি ইলেকট্রিক বিল ততই আসবে না কম না না, আসবে? না না, ব্যাপারটা দেখো, তোমার এটা তো সে ওটা দুটো জিনিস দুরকম হয়ে গেল না। মানে তোমার ইলেকট্রিকটা তোমার মিটারে পুড়ছে, কত হচ্ছে রিডিং হচ্ছে, সে রিডিং হিসাবে তোমার বিলটা হবে। কিন্তু কেবেলে তো তোমার ওরকম কোনো মিটার সিস্টেম নাই যে কত পুড়ছে রিডিং হচ্ছে সেই হিসেবে টাকাটা নেবো আমি। না ওটা তো না, যা। একটা শোন শোন শোন, ওইরকম যা খুশি মনগুড়া বলে দিলে তো আর হবে নাই। তুই একটা মিটার লাগাই দিবি। তো একটা সেট টপ বক্স, তোর তো গাদা গাদা টাকা নিলি, তো তোর সঙ্গে একটা মিটার লাগাই দিতে লাগিয়েছি। তো ওটা ওরকম কেবিলে কোনো সিস্টেম নাই, মিটার নাই, তো আমি কোথা থেকে? সিস্টেম নিয়ে আসবি। মনগুড়া ওইরকম বলে দিলে তো আর হবে নাই, আমি শুনবো নাই, তুই 100 টাকা নিয়ে যাবি। আর একটা কথা শুন শুন, বলছি যে এই আমার 14 ইঞ্চি টিভি, আমারও 250 টাকা। আর আমার ভাইয়ের 52 ইঞ্চি টিভি, ওয়ারও 250 টাকা। আমি তোকে 250 টাকা দিব নাই, কম দিব। কেন? লে বাবা, তো তোমার কেবিলে যেটা মাসে তোমার প্যাকেজ করা আছে ওটার সঙ্গে তোমার টিভি সাইজের কি সম্পর্ক? তো ছোট হইলেও না বড় হইলেও তার সঙ্গে তোমার। শুন, টিভির সাইজটার সঙ্গে সম্পর্ক নাই। মনে কর আমার প্লাটিনাম হটভটিটা, ওইটা তো আমার যা তেল পুড়বে, আর আমার ভাইয়ের ওই ভুটকা মতন বুলেট গাড়িটাতে, ওইটা তো একই তেল পুড়বে। আমারটাতে তো কম তেল পুড়ে। তাহলে এমনি কেবিলেও আমার কমেই কেবিল পুড়বে, আমি তোকে কম পয়সায় দেবো, তুই ওই 100 টাকায় নিয়ে যাবি। ওটা তোমার কাকা, তুমি সে দুটা জিনিস দুরকম আলাদা তুমি একসঙ্গে গুলাই দিচ্ছ। না না, তো গাড়িটার সঙ্গে তোমার কেবেলটার কি সঙ্গ? সঙ্গ আছে, একটা সিস্টেমে তো আসতে হবে। তুই যা খুশি তাই বলে দিলেই হবে। আমার 14 ইঞ্চি একটু টিভিটা, আর ওর এত বড় 52 ইঞ্চি টিভিটা, দুজনাতে 250 টাকা। ওর না বাবা, বড় ভটভটিটাতে কত তেল পুড়ে জানিস? আর আমার পাটিনাটাতে 1 লিটার তেল পুড়লে 70 কিলোমিটার চলে যায়। তো ওই রকম বললে হবে না। শুন, বলি তুই যখন টাকাটা নিয়ে যাচ্ছিস, টাটকা ক্যালকুলেটর থুতু দিয়ে গুনিয়ে পড়ে, আর সব সিরিয়াল গুলো আর সব খবর গুলো সব তো বাসি পান্ত দেখাচ্ছিস। আজকে মানে সন্ধ্যাবেলায় যেটা দেখাচ্ছিস, কাল সকালেও তাই দেখাচ্ছিস, দুপুরেও তাই দেখাচ্ছিস। তো বলি আমি পয়সা দিয়ে ওই সকল বাসি পান্ত জিনিস কেন দেখবো? ওটা বাসির তো, ওটা বাসির কি হইলো? ওটা তো চ্যানেল থেকে ওইরকম করে চালায় প্রোগ্রাম গুলাকে। ওটা তো ওটা পুনঃপ্রচার হয়, যারা ধরো সকালে দেখতে পাইলো না তাদের জন্য চ্যানেলের সুবিধাটা দেয় যে তারা যেন সন্ধ্যাবেলায় আবার দেখতে পায়। তাদের জন্য। শুন 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 শুন, যারা দেখতে পেল না তার জন্য আমি কেন পয়সা দিতে যাব? তুই তাদের কাছে পয়সা নিয়ে দিবি। তো আরেকটা বাবা কথা ওটা। শুন, আরেকটা কথা বল। এই তুই এবিপির জন্য তুই আলাদা টাকা লিছিস, আবার 24 ঘন্টার জন্য আলাদা টাকা লিছিস, আর খবর তো গুলো ওটা তো সব একই দেখাচ্ছে সব চ্যানেলে। তো তুমি তুমি বেশ কথা বলছো, তুমি একটা আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা টাকা দিয়েছো, মানে তোমার খবরটা তো চেঞ্জ হয়ে যাবে না, পাল্টাই বলবে না, খবরটা তো একই আছে। কেন একই টাইপের? তাহলে আমি আলাদা আলাদা পয়সা কেন দিই? তাহলে বাবা, তোর এমনি পেন্দুয়া কথা বললে তো আর হবে না, তোকে তো যুক্তি দিয়ে আসতে হবে। আমি যখন আলাদা আলাদা পয়সা দিচ্ছি, তো তখন তো তোকে আলাদা আলাদা জিনিস দেখতে হবে। তুই হোটেলে যেই পরে তুই মাছের জন্য আর মাংসের জন্য তুই আলাদা আলাদা দাম দিলি, আর তোকে একই দিবে? যে 100 টাকা লিবার আছে তো নিবি, আর না হলে আমি কেবিল লাইন কেটে দিব। ওই জানবি টাকারও বাপ আছে।